নমস্কার, ৫টার ৫ মিশালি নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। এবং ৫টার ৫ মিশালির শুরুতেই বেসুরো সুদীপের কথা। সত্যি কি এবার বেসুরো সুদীপ মমতার হাত ছাড়ছেন, ছেড়ে যে আলাদা ব্লক, সেই আলাদা ব্লকে যোগ দিচ্ছেন? শতাব্দী রায়ের সঙ্গে তো আজ দিল্লি গিয়েছেন। আবির আছে আমার সঙ্গে, সরাসরি কথা বলবো আবিরের সঙ্গে। আবির, একের পর এক পদক্ষেপগুলো আমি একটু বোঝার চেষ্টা করব। এতদিন পর্যন্ত যে নামগুলো, সাংসদদের যে নামগুলো রয়ে গিয়েছিল, যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, সেই নামগুলোর মধ্যে একটা নাম ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজ দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়ের সঙ্গে দিল্লিতে গেছেন। তারপর এখন খবর পাওয়া যাচ্ছে ভূপেন্দ্র যাদবের বাড়িতে গেছেন। তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বেসুরো? বেসুরো তো তিনি বটেই। প্রকাশ্যে হয়তো তিনি ঘোষণা করছিলেন না, তবে আজকে তার যে পদক্ষেপ, সেই পদক্ষেপে তিনি বুঝিয়ে দিলেন যে তিনিও বেসুরো। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অতনু গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের ভেতর বাইরে যে সমস্ত চর্চা চলেছে, সেই চর্চার ৯০% কেন ৯৯% ক্ষেত্রে বলা হতো যে তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়ে রয়েছেন, যদিও তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। আজকে তার পৌঁছে যাওয়াটা শতাব্দী রায়ের সঙ্গে দিল্লিতে, যে বিশেষ নেতার তুমি নাম বললে তার কাছে পৌঁছে যাওয়াটা, সেই কথাকে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা বলছেন যে তাতে সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হলো যে সেটাই আসল বিষয়। এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে যখন আলোচনা হয়েছে, বলা হতো যে তার জন্যই তাপস রায়, সজল ঘোষের মতো নেতারা দল ছেড়েছেন। তিনি কাউকে রাজনীতি করতে দিতেন না। তিনি লোকসভার দলনেতা ছিলেন, আবার উত্তর কলকাতার সাংগঠনিক দায়িত্ব তিনি তার নিজের কাঁধে রেখে দিতে চাইতেন। সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দিলে বলা হতো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে SMS করতেন, এবং তার যে বারবার ধরে করা নানা যে অনুযোগ, তার প্রেক্ষিতে আবার তার কাছে পথ ফিরে আসতো। তো এহেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আজকে পৌঁছে যাওয়াটা অবশ্যই তৃণমূল কংগ্রেসকে ভীষণ রকমভাবে, মমতাপন্থী যারা নেতা, এবং আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও ভীষণ রকমভাবে অবাক করছে। তবে বাকিরা বলছেন যে তারা এটা যে হবে তারা সেটা বুঝে নিতে পারতেন। দ্বিতীয়ত, সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে যাওয়াতে আরও দুটো বিষয় উল্লেখ্য রয়েছে। প্রথমত, যেহেতু তিনি একটা সময় লোকসভায় দলনেতা ছিলেন, বহুদিনের তিনি সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের যাদেরকে বলা হয় দিল্লিতে যে হুজ হু যারা, তাদের সঙ্গে খুব ভালো তার রাজনৈতিক এবং ব্যক্তিগত সমীকরণ, এবং এই উভয় সমীকরণকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও বিভিন্ন সময়ে তাদের যে রাজনৈতিক পরিসর বা দৌত্যকে বজায় রাখার যে কাজ, সেটাকেও তারা করিয়ে ফেলতে পারতেন। এবার সেটা করার ক্ষেত্রে ভাবতে হবে তৃণমূল কংগ্রেসকে যে সত্যি নাম কাউকে তারা পাবেন কি না। আর তৃতীয়ত হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলা হয় যে তিনি যে ভূমিকা পালন করতেন, সেই ভূমিকা পালন করার ক্ষেত্রে অনেকের নানা ধরনের অভিযোগ থাকতো, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা হিসেবেই তো পরিচিত ছিলেন, এবং যাদের সই গতকালকে আমরা দেখিয়েছি, সেখানে তার মধ্যে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দীরা, এদেরকে বলা হতো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তবে তারা প্রকাশ্যে মুখ খুলেছেন এবং কেন তারা সিদ্ধান্ত নিয়েছেন সেটা তারা জানিয়ে দিয়েছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তেমনটা আগে করেননি। তবে আজকের চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিলেন, একদম ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে তারা থাকতেন, সেখানেও ফাটল দড়িয়ে দিতে পারা গেছে। ফলে বিদ্রোহী সাংসদদের ব্লকে সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে যাওয়াটা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিক থেকে কতটা তারা ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছে, সেই ছবিকে কার্যত প্রমাণ করে দিচ্ছে। ধন্যবাদ আবির। লোকসভার যদি ছবি দেখি আমরা, ছিলেন 28 জন। সেই 28 জন থেকে আস্তে আস্তে কাকলি, শতাব্দী, একের পর এক দেব, সবাই চলে যাচ্ছেন। দেখা যাচ্ছে রয়ে গেছেন কিছু মানুষ, এখনো রয়ে গেছেন। 20 জন চলে যাওয়ার পরেও কিছু মানুষ রয়ে গেছেন, যাদের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় ছিলেন। তাদের সঙ্গেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি এখন চলে এসেছেন বেসুরোদের ব্লকে। অর্থাৎ বেসুরোদের ব্লকে পাল্লা ভারী হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বেসুরোদের ব্লকে দীর্ঘদিনের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতার হাত ছাড়লে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তা কত বড় ধাক্কা। কথা বলেছিলাম কমলিকার সঙ্গে। সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের, উত্তর কলকাতার সাংসদ, যিনি লোকসভায় দলনেতা ছিলেন একসময় তৃণমূল কংগ্রেসের, তাকে সরিয়ে অভিষেককে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এবার বিদ্রোহী।
কত বড় ধাক্কা এটা নেত্রীর কাছে, তাহলে এবার অঙ্কটা কি হতে চলেছে? দেখো, এটা অবশ্যই একটা খুব বড় ধাক্কা, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় এমন একজন যিনিও বহুদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। তবে তিনি এই প্রথমবার না, এর আগেও একবার তিনি হাত ছেড়েছেন 2004-এ, সেই সময়ও তিনি হাত ছেড়েছেন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এমন আজকে এই বেসুরোরা হয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বরাবরই একটা মান অভিমানের পালা দলের সঙ্গে থেকেই গেছে, সেটা 2004-এই হোক আর যখন সংসদের অধিবেশন চলছে তখনই হোক। তবে যেটা বিষয়, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে কাল গোটা দিন কিন্তু এই বিষয়টা নিয়ে টালমাটাল চলে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলেন, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং আজকে সকালবেলা তিনি যখন শতাব্দী রায়ের সঙ্গে যান, তখন এই জিনিসটা স্পষ্ট হয়েই যায় যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এবার বেসুরো হতে চলেছে, বা এই যে বেসুরোরাই তো এখন সুরে এসে যাচ্ছে মনে হচ্ছে। কারণ যে 28 জন সাংসদ রয়েছে তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে যদি আমরা 20 ধরি বা যদি আমরা 21 ধরি, তাহলে নয়তো রইল বাকি 8 আর নয়তো রইল বাকি 7। সুতরাং এদেরই মেইন সুর হয়ে যাচ্ছে, অর্থাৎ বাকিরা বেসুরে কারা বেসুরে সেটা বোঝা কঠিন। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা যদি লোকসভার চেহারাটা দেখি, তাহলে লোকসভার চেহারায় তৃণমূল কংগ্রেসের কাছে 2024-এ তৃণমূল কংগ্রেসের 29 জন জিতে এসেছিলেন, তার মধ্যে একজন মারা যান, 28 জন সাংসদ। সেই 28 জনের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 21 হতে পারে এমনটাই জানা যাচ্ছে। এবং যেভাবে তিনি দিল্লি যান আজকে সকালবেলা শতাব্দী রায়ের সঙ্গে, এবং তারপর তিনি বৈঠক করেন, আমরা জানি কালকেও খুব গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এই বিক্ষুব্ধদের, এবং তারপর সোমবার একটা বড় কিছু হবে, অর্থাৎ সোমবার তারা অধ্যক্ষের কাছে যেতে পারেন এমনটাই খবর রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী এই তৃণমূল কংগ্রেসের দলনেতা ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনা হয়। এবং এমনও হয়েছে যে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তাপস রায়কে তখন আনা হয়েছিল, তখনও মান অভিমানের পালা চলে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কান পাতলে এটা জানা যায় যে দলের প্রতি তিনি বরাবরই বেশ কিছু মান অভিমান এবং বেশ কিছু প্রশ্ন তিনি বিভিন্ন জায়গায় তুলেছেন। সুতরাং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যাওয়াটা অবশ্যই তিনি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই তিনি আরও নাম্বার বাড়াবেন। কিন্তু তার যে এই যে তৃণমূলের প্রতি রাগ, এটা মাঝে মাঝে হয়ে থাকে। তবে এরা খুব এই যে বিরোধী বিক্ষুব্ধ যারা, তারা এবার আরও তাদের দল যে সেই দলটা ভারী হলো, এটা খুব স্পষ্ট। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, জাতীয় স্তরেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট নাম রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো লোক, তাদের জন্যই দলের ক্ষতি। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবার তোপ দাগছেন, বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেদের জন্যই দলের ক্ষতি হয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তার এটা প্রাপ্য ছিল। এই সমস্ত লোকগুলোকে তো মাথায় তুলেছেন। অনেকদিন ধরে তো বলেছি যে এই লোকটার জন্য অনেক যোগ্য কর্মী বঞ্চিত হয়েছেন। তাপস রায় বা সজল ঘোষ যারা ছিলেন, তাদের উপর নির্যাতন করে তাদের স্পেস কমিয়ে দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আজও যে লোকটি দলের পদ ছাড়েননি, তিনি চলে গেলেন ওখানে, উত্তর কলকাতা থেকে জিতেছেন বিজেপি বিরোধী ভোটে। এই সমস্ত লোকগুলি রাজনীতিটাকে এবং দলটাকে নোংরা করে দিয়ে গেছে। আমার জীবনটাকে কয়লা মাখিয়েছিলেন এক সময়। সুদীপদাকে নেওয়া মানে তো বিজেপির আবার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা চলমান বিউটি পার্লার চলে গেল সঙ্গে। বিজেপির দারুণ মার্কেটিং হচ্ছে এগুলো। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি এলো, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমায় ফোন করেন, কুণাল তুমি কোথায়? আমি বললাম এই তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বললো নয়না যাচ্ছে তোমাদের ওখানে, একবার থাকা উচিত। বললাম আসুক। বসে আছি নয়না দিয়ে আর এসে পৌঁছলো না, সুদীপদা বিজেপিতে পৌঁছে গেল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে গুরুত্বই দিতে নারাজ মন্ত্রী তাপস রায়। আমি বলতে পারবো না, ওর কোনো গুরুত্বও নেই, ওকে কোনো আমি গুরুত্ব দিও না। তার কারণ হচ্ছে ও যেখানেই থাকুক, যেদিকেই থাকুক, যাক না কেন একটা বোঝা, লাইবিলিটি। তো সুতরাং এটা বুঝুক যার বোঝার। এই বোঝা বইতে তো ভালোবাসে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তো বেশিরভাগই তো বোঝা বইছেন, নাথিং নিউ। এবং এই বোঝা বইতে গিয়েই তো পশ্চিমবাংলা সাফার করছে। এই বোঝা বইতে গিয়েই তো এই সরকারটা এইসব করে বসলো। সুরেন্দ্রনাথ কলেজে উইয়ে খাওয়া টাকা উদ্ধার নিয়েও দলের সাংসদকে আক্রমণ করেছেন বিধায়ক কুণাল ঘোষ। এই যে সুরেন্দ্রনাথ কলেজ, এই যে উইয়ে খাওয়া টাকা,
এই যে ভেতরের নানা জিনিস, এর সঙ্গে কোনো যাতায়াত আছে কি না সেগুলো তো সব তদন্ত সাপেক্ষ। এখন গিয়ে পায়ে পড়ছে হয়তো, হ্যাঁ, মানে শুধু সবটা উই খায়নি, অন্য লোকও খেয়েছে। উইয়ের ঘাড়ে দোষ দিলে হবে? সব উইয়ে খেলো? তো ফলে সেগুলো তদন্ত দরকার।